নমস্কার বন্ধুরা, ক্রেজি ফর স্পোর্টসে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি বলবো টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে কিভাবে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। আরও থাকছে ম্যাচ সামারি, টার্নিং পয়েন্টস আর কিছু ইম্প্যাক্টফুল ইনিংস নিয়ে কথা বলবো। প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া ওম্যান 49 ওভারে 3 উইকেট হারিয়ে 340 রান তোলে। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচে বাধা সৃষ্টি হওয়ার জন্য প্রথমে 48 ওভারে 2 উইকেট হারিয়ে 329 রান করে। বৃষ্টির বিরতির পর ডিএলএস মেথড অনুযায়ী 49 ওভার 5 সাইড খেলা হয়। বৃষ্টির পর যখন খেলা চালু হয় তখন যে বাকি একটা ওভার ছিল ওই এক ওভারে 11 রান তুলে টোটাল রান দাঁড়ায় 340 রান, 3 উইকেট হারিয়ে। টিম ইন্ডিয়ার ইনিংসটা যদি আমরা দেখি তাহলে সেখানে দেখবো যে প্রতিকা রাহুল 122 রান, স্মৃতি মান্ধানা 109 রান, জামাইমা রড্রিগেজ 76 রানে ইনিংস খেলে। আর নিউজিল্যান্ডের বোলারের দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে রোজমেরি, আমালিয়া কার, সুজি বেটস একটা করে উইকেট নিয়ে। ম্যাচ বিরতিতে কিন্তু আবার বৃষ্টি হয়, যার কারণে ওভার কাট হয়। এবার ডিএলএস মেথড অনুযায়ী নিউজিল্যান্ডের সামনে টার্গেট আসে 44 ওভারে 325 রান। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংসে কিন্তু শুরুতে একটা অঘটন ঘটে যায়, যখন দ্বিতীয় ওভারে ক্রান্তি গাউডের বলে সুজি বেটস ক্যাচ তুলে দেয় প্রতিকা রাহুলের হাতে আর আউট হয়ে যায়। এরপর কিন্তু পাওয়ার প্লের মধ্যে তারা আরও একটু উইকেট হারায় আর 10 ওভার শেষে 55 রান তোলে। দ্বিতীয় পাওয়ার প্লের শুরুতে কিন্তু আরও একটা বড় ধাক্কা লেগে যায়, যেখানে সোফি ডিভাইন রেনুকা সিং এর বলে বোল্ড হয়ে যায়। এরপর টিম ইন্ডিয়ার জেতাটা নিশ্চিত হয়ে যায় যখন 21 নম্বর ওভারে স্নেহ রানার বলে আমেলিয়া কর স্মৃতি মান্ধানার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। এরপর একে একে ম্যাডি গ্রিন, হ্যাডিলে, জেস্কার, রোজমেরি আউট হয়ে যায় আর 44 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 271 রানে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। এবার বলবো আগের ভিডিওতে আমি কিছু ম্যাচের প্ল্যানিং বলেছিলাম, সেটা নিয়ে কথা বলবো। এই ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়া আগে যে ম্যাচগুলোতে ভুল করেছিল সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এই ম্যাচে কিন্তু সেই ভুলগুলো করেনি। আর আমি আগের ম্যাচে যে কিছু প্ল্যানিংয়ের কথা বলেছিলাম, যেটা হচ্ছে ওপেনিংয়ে ভালো খেলতে হবে, ওপেনিংয়ে একটা বিগ পার্টনারশিপ দিতে হবে। আজকের ম্যাচে স্মৃতি মান্ধানা আর প্রতিকা রাহুল কিন্তু একটা পাহাড় সমান রানের পার্টনারশিপ গড়েছে, যেটা কিনা 212 রানের রেকর্ড পার্টনারশিপ। দ্বিতীয়ত বলেছিলাম যে আমনজোত করকে খেলানোর কোনো প্রয়োজন নেই, যেখানে কিনা একটা অলরাউন্ডার খেলছে, 10 ওভার বলও করতে পারছে না, ব্যাটিংও ঠিকঠাকভাবে করতে পারছে না, তাহলে খেলানোর কি প্রয়োজন আছে তার? সেই জায়গায় জামাইমা রড্রিগেজকে যদি নিয়ে আসা হয় তাহলে সে ব্যাটও করতে পারবে এবং কুইকলি রান করতে পারবে। আর কিন্তু এই ম্যাচে সেটাই হলো যে জামাইমা রড্রিগেজ একটা 55 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস খেললো, যার সুবাদে ইন্ডিয়া কিন্তু একটা কন্ট্রোল পজিশনে চলে আসলো। আরও বলেছিলাম যে এই ম্যাচ যারা জিতবে তারা কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে। ঠিক সেটাই হলো, ইন্ডিয়া কিন্তু এই ম্যাচ জিতলো, সাথে সাথে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল। এই ম্যাচ শেষে কিন্তু 4টে সেমিফাইনালিস্ট কনফার্ম হয়ে গেছে, যেটা কিনা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া। নেক্সট কিছু ভিডিও আসবে যেখানে আমি বলবো যে সেমিফাইনালে কিভাবে খেলতে হবে, ফাইনালে কিভাবে খেলতে হবে, তাহলে কিভাবে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারবো, এই নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা ভিডিও আসবে যেখানে কিনা বাংলাদেশের সাথে ম্যাচটা কেমন হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।